হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আমি এখানে মাংসের কিমা নিয়ে নিয়েছি। তো সেটার ভিতরে হচ্ছে ধনিয়া পাতা, আদা বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে নিব। এটি কিন্তু আমি স্বাদের জন্য দিচ্ছি, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে এজন্য। তো এরপর ভালো করে মেখে নিব, যাতে মিশ্রণগুলো সুন্দর করে মেখে নিতে হবে, কারণ যেন সব মিক্সড হয়ে যায়। আর আমি কিন্তু মোমো প্রথমবার বানাচ্ছি। এখানে ভালো করে আমাদের মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি আটা নিয়ে নিব। আটাতে হচ্ছে লবণ, তেল দিয়ে তারপর হচ্ছে মিক্স করে নিব। তারপর একটু একটু পানি দিয়ে তারপর হচ্ছে একটা ডো তৈরি করে নিতে হবে আমাদের এখানে কিন্তু একসাথে দিলে হবে না, এখানে অল্প অল্প দিয়ে তারপর হচ্ছে ডোটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে একটি ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা তৈরি করার পর হচ্ছে আমি একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো। তো রেস্টে রাখার পরে হচ্ছে এখন আমি একটা রুটি করে নেব গোল শেপ করে। আর তোমরা সবাই জানো এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল, তোমাদের কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে এবং বেশি বেশি কমেন্ট করে আমার পাশেই থাকতে হবে। আর আমার ভিডিও যারা যারা দেখছো তাদেরকে খুব ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এভাবেই আমার পাশে থাকবে তোমরা। তো এবার হচ্ছে রুটিটাকে একটা জারের সাহায্যে কেটে নিয়েছি আমি, তোমরা চাইলে কাটার সাহায্যে কাটতে পারো। এবার হচ্ছে মোমো শেপ দিয়ে নিব। তো একই প্রসেসে আরও অনেকগুলো মোমো তৈরি করে নিচ্ছি আমি। এটা কিন্তু আমরা সবাই একসাথে মিলে করেছি। মোমো তৈরি করাটা খুবই মজাদার, কারণ এখানে হচ্ছে শেপ দিতে হয়, কার শেপ কতটা সুন্দর সেইটাই হচ্ছে আমরা করছি। তো এবার হচ্ছে মোমো বানানো হয়ে গেলে আমি একটা ঝুড়ির উপরে উঠিয়ে নিব। তো এবার হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম চুলোয়। তো দেখতে হবে আমাদের হাতে যেন লেগে না যায়, তখনই হচ্ছে মোমোটা হয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। তোমরা কিন্তু 20 মিনিটের মতোই সেদ্ধ করতে দিবে। তো এরপর হচ্ছে আমি উঠিয়ে নিয়েছিলাম। তো এই যে মোমোটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, তোমরা বাসায় তৈরি করতে পারো, অনেক মজা লাগে এই মোমোটা, অসাধারণ। তো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। বাই বাই।